এই ভিডিওটি নিয়ে সরব আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে। নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন প্রজন্মের এক আলোচিত নাম জোহরান মামদানি। তিনি একজন ডেমোক্রেটিক পার্টির নেতা, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি সম্ভবত নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। কিন্তু ঠিক এই কারণেই ডানপন্থী রিপাবলিকান রাজনীতিবিদ এবং মিডিয়ার একটি অংশ তার উপর ক্ষুব্ধ। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মামদানি হাতে করে ভাত আর বিরিয়ানি খাচ্ছেন। এটি কোনো আনুষ্ঠানিক সভা নয়, বরং এক সাক্ষাৎকারের সময় তোলা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল বলেন, যদি এই সভ্য দেশে বাস করতে হয় তাহলে পশ্চিমা রীতিনীতি মানতে হবে, না হলে তৃতীয় বিশ্বের দেশে ফিরে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া কয়েকজন সংবাদ উপস্থাপক ভিডিওটি নিয়ে সরাসরি বিদ্রূপ করেন। এই পরিস্থিতিতে স্পষ্ট বোঝা যায় মামদানির পরিচয় এবং তার প্রগতিশীল রাজনীতির জন্যই তারা তাকে নিশানা করছেন। এখন প্রশ্ন আসে, কেন ডানপন্থীরা তাকে ভয় পায়? মামদানি শুধু হাত দিয়ে খাবার খাওয়ার কারণে নয়, তার রাজনৈতিক আদর্শের জন্য ডানপন্থীদের তীব্র সমালোচনার শিকার। তিনি নিউ ইয়র্কের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের পক্ষে জোরালো আইন প্রণয়ন চেয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েল সরকারের নীতির সমালোচনাও করেছেন। এগুলোই মূলত অনেক রক্ষণশীল রাজনৈতিক শক্তিকে অস্বস্তিতে ফেলেছে। তারা মনে করে এ ধরনের রাজনীতিবিদরা আমেরিকান ঐতিহ্য নষ্ট করছে এবং সমাজকে বামপন্থী মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে। তাই তারা হাত দিয়ে খাবার খাওয়ার ভিডিওটিকে ইচ্ছাকৃতভাবে অসভ্যতার প্রমাণ হিসেবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদিও সমালোচকরা তাকে আক্রমণ করেছেন, তবে বহু বিশ্লেষক, সাংবাদিক এবং সাধারণ জনগণ মামদানির পক্ষ নিয়েছেন। এমনকি মামদানিকে সমালোচনা করা ব্র্যান্ডন গিলি হচ্ছেন এখন সবচেয়ে বেশি সমালোচনার শিকার। মামদানি নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, আমার শিকড় নিয়ে কোনো লজ্জা নেই, আমি যেখান থেকে এসেছি তা আমার পরিচয়ের অংশ। এই ঘটনা দেখিয়ে দিল রাজনীতি আর সংস্কৃতির প্রশ্ন আজও যুক্তরাষ্ট্রে কতটা স্পর্শকাতর। জোহরান মামদানির মতো নেতারা তাদের পরিচয় এবং বিশ্বাসকে সামনে এনে দেখিয়ে দিচ্ছেন ভিন্নতা লজ্জার নয়, বরং সমাজের শক্তি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।